আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ফাইনালি ফেস রিভিল করে ফেললাম। এতদিন আপনারা ভিডিওর আড়ালে যে ভয়েসটি শুনেছেন সেটি হচ্ছে আমার ভয়েস। এই ভিডিওগুলোতে ভয়েস ওভার আমিই করে থাকি। তো আজকে ফেস রিভিল করে ফেললাম 1 লক্ষ সাবস্ক্রাইবার্স স্পেশাল। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমি খুব খুশি আপনাদের সাপোর্ট পেয়ে। আপনাদের সাপোর্ট না পেলে হয়তো আমি একটু আসতে পারতাম না। এই ইউটিউবের যাত্রায় আমাকে কি কি ফেস করতে হয়েছে সবকিছুই বলবো, কিভাবে আমি ইউটিউবে আসলাম সেটাও বলবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে শুরু করছি আমার পরিচয় দিয়ে। তো আমার নাম হলো মুস্তাফা আরিফুল হক তাহসিন, আমার ডাক নাম হলো আরিফ, অ্যান্ড আমার বয়স হচ্ছে 20 বছর, আর আমি চট্টগ্রামে থাকি। যদি বলি ইউটিউবিং এর চিন্তা কিভাবে মাথায় আসলো এ ধরনের কন্টেন্টের, ফার্স্ট অফ অল আমি একটি চ্যানেল খুলেছিলাম। আমি ফ্যাক্টস ভিডিও দেখতে খুবই পছন্দ করতাম প্রথম, আর অন্যান্য ইউটিউবারদেরকে দেখে ভাবতাম কিভাবে তারা ইউটিউবিং করে, কিভাবে তারা এই ধরনের একটি চ্যানেল পরিচালনা করে। যদি আমিও এরকম একটা চ্যানেল খুলতে পারতাম। তারপরে আমার মাথায় এলো যে আমি একটি ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করব। তো আমি ইউটিউবে ভিডিও দেখে একটি চ্যানেল খুললাম। চ্যানেলটি খুলে আমি ফার্স্ট একটি ভিডিও আপলোড করলাম হচ্ছে ইলিউশনের, যেটা এখন আমার চ্যানেলে রয়েছে। প্রথম 500 বা 700-র দিকে ভিউ এসেছিল। তারপরে ধীরে ধীরে আমি দেখলাম যে ভিউ বাড়তে বাড়তে এটা 1.1K তে গিয়ে পৌঁছেছে। তারপর আমার এক্সাইটমেন্ট খুবই বেড়ে গেল। এরপর থেকে আমি ফ্যাক্টের ভিডিও আপলোড করতে থাকি, তবে তেমন ভিউজ হয় না। সেই সময় ফানি ভিডিওস খুবই ট্রেন্ডিং এ ছিল। আমার মাথায় বুদ্ধি এলো যে আমিও ফানি ভিডিওস তৈরি করব, এভাবে ভয়েস ওভার করে। ভিডিও দেখে দেখে আমি চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করি। তারপর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো স্টার্ট করি। তখন দেখা যাচ্ছে যে কি আমি যখনই ভিডিও আপলোড করি স্বাভাবিকের তুলনায় খুব ভালো ভিউজ পেতাম, যার কারণে আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল। ফানি ভিডিওস গুলো আপলোড করতে করতে দেখা যাচ্ছে যে কি আমার চ্যানেল এক পর্যায়ে অনেক ভালো সাবস্ক্রাইবার্স গেইন করে, যেটা দেখে আমি তো মহা খুশি। এরকম একটার পর একটা আপলোড করতে থাকি। আপলোড করতে করতে এক পর্যায়ে দেখা যায় আমার একটি ভিডিও খুবই ভাইরাল হয়ে যায়, যেটা বর্তমানে এখন 4.8 মিলিয়ন ভিউজ আছে। আপনারা আমার চ্যানেলে চেক করতে পারেন। এটা দেখার পরে আমার মনে খুবই আনন্দ জাগে। আমি বলে বোঝাতে পারবো না সে অনুভূতিটা কেমন ছিল। এবারে যদি বলি আমি ইউটিউবিং এ কি কি ফেস করতে হয়েছে, অনেকে এমনও আছে যারা আমার ব্যাপারে সমালোচনা করেছে, এগুলো শুধু টাইম পাস, এগুলোর দ্বারা কিছুই হয় না, আমি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না। আর আপনাদেরকে আরেকটি কথা বলি যে আমি হাঁটতে পারি না। আমার রুম দোতলায়, আমি দোতলায় কিভাবে উঠি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আমি একটু নার্ভাস ফিল করছি, কারণ ক্যামেরার সামনে এটাই আমার প্রথম ভিডিও। আমি ক্যামেরার সামনে এর আগে কখনো ভিডিও করিনি। আমি সব সময় ভাবতাম আমি কিভাবে টাকা ইনকাম করব, আমার ভবিষ্যৎ কি, আমি ভবিষ্যতে আদৌ ইনকাম করতে পারবো কিনা। তখন আমার ইউটিউবিং এর চিন্তাটা মাথায় আসছিল। তখন আমি ভাবছি ইউটিউব থেকে কিছু ইনকাম করব। আমার বাবার একটি ছোট্ট মুদির দোকান রয়েছে। আমি আমার বাবাকে হেল্প করতে চাইতাম, তাই আমার নিজে হতে কিছু করার চিন্তা ভাবনা মাথায় আসতো। তো আলহামদুলিল্লাহ আমি এটুকুতে পৌঁছেছি। এখন ইউটিউবের তরফ থেকে টাকা পেলে আমার অনেক বড় সাকসেস হবে। আমি আমার হেটার্সদেরকে কিছু কথা বলতে চাই যে দেখুন, কোনো কাজই কিন্তু অসম্ভব না। মনোবল শক্ত থাকলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। যে আমি ভাবিনি কোনোদিন আমি ইউটিউবে সাকসেস হতে পারবো, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজকে আমি এই পর্যায়ে আসছি। আর এখানে সবচেয়ে বড় অবদান এবং সাপোর্ট পেয়েছি আমি আমার মা এবং বাবার কাছ থেকে। তারা না থাকলে হয়তো আমি একটু আসতেই পারতাম না। তারা আমার অনেক প্রয়োজনে হেল্প করেছে, অনেক সাহায্য করেছে। ভিডিওর কাজের জন্য আমার যা কিছুই লাগতো তা আমার বাবা এবং আমার মা এনে দিয়েছে। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমার এই সফলতার পেছনে আমার বাবার কলেজিয়েট স্কুলের 80 ব্যাচের বন্ধু, আমেরিকা প্রবাসী স্বনামধন্য ডাক্তার কবির আহমেদ, তিনি আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমেরিকা থেকে আমার জন্য এই ল্যাপটপটি পাঠিয়েছেন। আর এই সহযোগিতাটা না পেলে আমার এই ইউটিউব যাত্রায় কাজ করাটা খুবই কঠিন হয়ে যেত। আমি বাবার বন্ধু জনাব ডাক্তার কবির আহমেদ সহ কলেজিয়েট 80 ব্যাচের সকল বন্ধুদের কাছে দোয়া ও সহানুভূতি কামনা করি। আমার বয়স যখন 8 বছর
বছর ছিল, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। তখন আমার একটি রোগ হয়ে যায় যেটার নাম হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস, যার কারণে আমি হাঁটতে পারি না। এই রোগটি সৃষ্টি হওয়ার মেইন কারণ হলো বদনজর। কোরআনে লেখা আছে বদনজরের ব্যাপারে। আমি খুব সুন্দর এবং ব্রিলিয়েন্ট একটা ছেলে ছিলাম, এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। বদনজর যে সত্যি আছে এটা কোরআনেও লেখা আছে, এন্ড এর প্রমাণ আমি নিজেই পেয়েছি। অনেক বছর আমার চিকিৎসা ঢাকায় একটি হাসপাতালে হয়। বর্তমানে আমার শরীরের অবস্থা আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। 90% আমি আলহামদুলিল্লাহ সুস্থ বলতে পারেন। আমার জন্য আমার বাবা খুবই কষ্ট করেছেন। আমার পরীক্ষা নিরীক্ষা হতে শুরু করে আমার যাবতীয় সব কাজ আমার বাবা একাই করেছেন। আমার বাবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। কাউকে হেট করা ভালো না, যারা আমার হেটার্স ছিল তারা এই ইউটিউবকে তুচ্ছ ভাবতো। ইউটিউব দ্বারা কিছুই হবে না, কোনো কিছু করা সম্ভব না, ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব না। আর তারা ভাবতো যে যারা হাঁটতে পারে না, তারা কিছুই করতে পারে না, তাদের জীবনটি বেকার, তাদের ভবিষ্যৎ নাই, তাদের কিছুই নাই। কিন্তু আমি মনে করি মনোবল শক্ত থাকলে এবং নিজের ইচ্ছা থাকলে সবই সম্ভব। ইচ্ছা থাকলে উপায় হয়। আমি কোনোদিন আমার হেটার্সদের কথাই কোনোদিন মন খারাপ করিনি, কারণ আমি জানি মন খারাপ করলে আমি সফল হতে পারবো না জীবনেও। তাদের কথা আমি কানে না নিয়ে আমার কাজ আমি চালিয়ে গিয়েছি। আপনারা আপনাদের হেটার্সদের কথা কোনোদিনও কানে নেবেন না, আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন। অবশ্যই ইনশাল্লাহ একদিন আপনারা সফলতা পাবেন। সফলতা কাউকে বলে আসে না। হেটার্সদেরকে হেটার্সদের কথা বলতে দিন, তারা তাদের মতো বক বক করুক। আপনারা নিজের মনোবল জীবনে দুর্বল করবেন না, মনোবল শক্ত রেখে আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন, দেখবেন একদিন সফলতা ইনশাল্লাহ পাবেন। আপনাদের সামনে আমি আমাকে প্রস্তুত করলাম, এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু মোটিভেশন পাবেন আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। সেটার জন্য আপনারা অবশ্যই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, যাতে আমি আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা নতুন। একটি সাবস্ক্রাইব একটি সাপোর্ট, আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি বেশি বেশি সাপোর্ট পাবো আর আমার কাজ করার মনোবল আরো দৃঢ় হবে। এমন অনেকে রয়েছে যাদের শারীরিকভাবে অক্ষমতা রয়েছে, তারা ইউটিউবে সাকসেস হয়েছে, আমি নিজে দেখেছি। আপনাদের জন্য আমি আজকে এতটুকু আসতে পেরেছি। আপনাদের সাপোর্ট না পেলে আমি এতটুকু আসতেই পারতাম না। আবারও আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলের মনিটাইজেশনের কথা যদি বলি, আমার চ্যানেল প্রথমে একবার মনিটাইজ হয়েছিল, তারপরে আমি ইউটিউবের কি একটা রুলস ভেঙে ফেলেছিলাম, যেটা আমি অজান্তেই করেছিলাম, যার কারণে আমার মনিটাইজ আবার ডিমনিটাইজ হয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ মনিটাইজেশনের খুবই কাছে আছি। আপনাদের সাপোর্ট পেলে মনিটাইজ হয়ে যাবে আমার চ্যানেল। আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। সবশেষে একটা কথাই বলবো যে আপনারা যদি এরকম কন্টেন্ট ক্রিয়েশনে থাকেন, আপনাদের সাবস্ক্রাইবার্স কম, আপনাদের ভিউ কম, মানুষ আপনাদেরকে খারাপ কথা বলে, আপনারা তাদের কথাই কান দিবেন না। আপনারা নিজেদের কাজ নিজেরাই চালিয়ে যাবেন, দেখবেন সফলতা পাবেন। আর আমি ভিডিওতে যে ক্যারেক্টারগুলোর ভয়েস দিয়ে থাকি তাদের ভয়েস একটা একটা আপনাদেরকে একটু লাইভ শোনাই। ছুটকি এবং ছুটকির মার ভয়েস। আরে ছুটকি, কি করছিস এটা? আরে মা, তুমি সবসময় আমার সাথে এমন করো। এইবারে রাজীবের ভয়েস। আরে বাবা, আমি এটা তৈরি করতে পারবো। এরপরে বাবার ভয়েস। আমি টাকাগুলো লুকাচ্ছি, কেউ দেখতে পারবে না। অন্যান্য ক্যারেক্টারগুলোর ভয়েস হলো, হে আরে তুই এটা কেমন করে করছিস, আরে আমাকেও দেখা না। আমি এইভাবেই মূলত ভয়েস চেঞ্জ করে করে প্রত্যেকটা ক্যারেক্টারেরই ভয়েস দিই। আর এই ভয়েস ওভার করতেও কিন্তু খুবই কষ্ট। আপনারা যে ভিডিওগুলো দেখেন সেগুলো হতে পারে 1 মিনিটের চেয়েও কম, কিন্তু একটি ভিডিও তৈরি করতে আমার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। ভিডিও আপলোড করার পর যখন দেখি যে আপনাদের ভিডিওটি ভালো লাগছে, তখন আমার আলাদাই একটি মনে শান্তি আসে যে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স আমার ভিডিওগুলো পছন্দ করে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা যারা এখনো নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে কি আমি আমার কন্টেন্টগুলোতে আমাকেই নিয়ে আসবো, আমি আমার নিজের চেহারা দিয়ে কন্টেন্ট তৈরি করব। আপনাদের সাপোর্ট পেলে আমি এমন কন্টেন্ট নিয়ে আসবো। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আমার জীবন কাহিনী তুলে ধরলাম, কিভাবে আমি ইউটিউবে আসলাম, কি কি ফেস করতে হয়েছে, সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।